হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলাক স্টুডিওতে। আজকে আমরা সবাই মিলে একটু মজা করব। তো অনেক দিন পর আজকে আমি একটা ফান অ্যান্ড এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে অনেক অনেক মজা করব, অনেক অনেক এক্সপেরিমেন্ট করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চাও, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে চাইলে আমাকে ডিএম করতে পারো। সো লেটস স্টার্ট। সো রিসেন্টলি আমি একটা হিটলেস কার্লের মানে চুলের আর কি হিটলেস কার্ল করার একটা ভিডিও আমার চোখের সামনে আসে। আমি টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে দেখি। তো ভিডিওটা যদি আমি পাই সামনে আশেপাশে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তো ওইভাবে আমি ভাবলাম যে ঠিক আছে, এভাবে কি আসলেই কার্ল করা যায় বা আসলেই কার্ল হয় নাকি এর পুরোটাই একটা স্ক্যাম। ইভেন আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরও দেখেছি এরকমভাবে কার্ল করতে, বাট আমার নিজের উপর আসলে ইচ্ছে করছিল একটু ট্রাই করার। আমি কখনোই মানে কার্লার ইউজ করিনি, আমি বরং স্ট্রেটনার ইউজ করেছি, যেহেতু আমার চুল এমনিতেই ন্যাচারালি কার্ল। সো আমি সবসময় স্ট্রেটনার ইউজ করেছি। বাট ইদানিং হচ্ছে আমার ক্যারাটিন ট্রিটমেন্টটা যখন চলে যাচ্ছে বলতে গেলে আমার এখান থেকে যখন নতুন চুল গজাচ্ছে তখন কিন্তু সেগুলো আবার কার্লি হয়ে গজাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু দেখতে খুবই বাজে লাগছে সত্যি কথা বলতে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই দিকটা যেহেতু কার্ল, সো আমি নিচের দিকটাও কার্ল করে ফেলি। কিন্তু আমার ট্রিটমেন্ট করা চুলে যেহেতু হিট ইউজ করা বারণ, সো আমি হিটলেস কার্লটাকেই প্রেফার করব। তো আজকে আমি ট্রাই করব তোমাদের সামনে, আমি কিন্তু আগে কখনোই ট্রাই করিনি, একদম ওরা যেভাবে বলে সেভাবে করেই আমি ট্রাই করব, দেখি যে আদৌ এটা সম্ভব কিনা। তাহলে চলো শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমাদের চুলটাকে ভালো মতো আঁচড়িয়ে নিতে হবে। আমি একটু আঁচড়াই নিতেছি। হবে একটু ভিজিয়ে নিতে হবে। আমি একটু খুব বেশি ভেজা যাবে না, একটু মানে ড্যাম করে নিতে হবে। তো ড্যাম করে আই উইল বি রাইট ব্যাক। সো আমি হালকা একটু ড্যাম করে নিয়ে এসেছি। জাস্ট এই নিচের দিকটাকে একটু বেশি ভেজাতে হবে যাতে করে হচ্ছে কার্লটা সুন্দরভাবে বসে। এবার আমি পরবর্তী প্রসিডিওরে চলে যাই। প্রসিডিওরের জন্য আমাকে প্রথমে মোজা নিতে হবে। ডোন্ট ওয়ারি, এটা একদম ধোয়া মোজা, নতুন। যাই হোক, তো একটু উইয়ার্ড হ্যাকটা, বাট আমি বলবো যে এটা যদি হিট ইউজ না করে করা যায় ইট উইল বি বেটার। মানে হিট ইউজ করলে তো এমনিতেই সমস্যা হয় চুলের, সো আই প্রেফার দিস। তো মোজাটাকে যেটা করতে হবে, একটু বড় সাইজের হলে ভালো হয়, আমারটা পুরো ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটাকে এভাবে প্লেস করতে হবে মাথায়। এখানে প্লেস করে একটা ক্লক ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। আচ্ছা, দেন যেটা করতে হবে, আচ্ছা আমার চুলটা অনুযায়ী কি ছোট হয়ে গেল নাকি? আচ্ছা আমি একটু নিচ থেকে করি, যেহেতু আমি নিচের দিকে কার্লটা চাচ্ছি, এত উপর থেকে করবো না। এখানে আটকাতে হবে। ওকে, দেন আমার সামনে আয়না নেই, দ্যাটস আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর যেটা করতে হবে, এখান থেকে প্রথমে ছোট একটা সেকশন নিয়ে এটার সাথে পেঁচাতে হবে। আই ডোন্ট নো এটা কি কাজ করবে আদৌ। তারপর একটা একটা করে সেকশন নিয়ে পেঁচাতে হবে। চুল তো সব জড়ায় যাচ্ছে মোজাটার সাথে। দেখি কি হয়। করতে হবে মানে আগে বুঝতে পারছো যে আমি কিভাবে করতেছি, মানে বেনি করার মতো না, ঠিক এই মানে একটা প্যাচ দিতে হবে, তারপর আরেকটু সেকশন নিয়ে আরেকটা প্যাচ দিতে হবে, এরকম ভাবে আর কি পুরোটা চুল নিয়ে নিতে হবে। এবার চুলটা মনে হচ্ছে শুকায় যাচ্ছে। যাই হোক, তো মোজাটা একটু বড় হলে ভালো হয়, আমার মোজাটা ছোট হয়ে গেছে, যার কারণে আমি জানি না আমি কতটা কার্ল হবে। এটার জন্য অবশ্যই একটা টুলস পাওয়া যায়, তোমরা চাইলে সেই টুলসটাও কিনে নিতে পারো। আচ্ছা, আমার এই মোজার নিচের অংশটা কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা উপরে রাখতে চাচ্ছি। এরপরে হচ্ছে এটাকে জাস্ট এভাবে পেঁচিয়ে, মানে আমি যেভাবে দেখছি আমি ওইভাবেই করছি আর কি, ডোন্ট জাজ মি। তারপরে এই যে নিচের অংশটা আছে এটা দিয়ে জাস্ট উল্টো হবে এটাকে কভার করে নিতে হবে। অ্যান্ড সব থেকে ভালো হয় একটা যদি তোমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে পারো। সিরিয়াসলি, হোয়ার ইজ মাই, আচ্ছা
ওকে, কাইন্ড অফ আই গেস হয়েছে, বাট অতটা ভালো হয় নাই। জানি না এরকম আদৌ কার্ল হবে কিনা, বাট আই উইল ট্রাই। এবার এটা দেখি। হ্যাঁ, এটা একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় এই মোজা টোজার থেকে এরকম একটা টুলস কিনে নেওয়া বেটার, যেগুলো দ্বারা যে ইজিলি পাওয়া যায়। হিটলেস কার্লার লিখে হয়তো সার্চ দিলে পাওয়া যাবে, তো ওইটা আরও বেশি সিরিয়াসলি নাইস। আচ্ছা, কি করতে বসলাম, আমার চুলি শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমি নর্মালি দেই, দেখি হয় কিনা, না আটকায়। করে মেনটেন করতে পারলে কেন আমি স্ট্রেট করব? ওয়াজ লাইক ওকে, লেটস ট্রাই। তারপর তোমাদের যদি সকালে কোনো প্রোগ্রাম থাকে, ইউ ক্যান গো ফর ওভারনাইট, এরকম করে রাখতে পারো। আর যদি বিকেলে থাকে তাহলে তোমরা সকালে করে রাখতে পারো। তো আমি এটা নিয়ে 1 থেকে 2 ঘন্টা এরকম রাখবো, এরপরে আই উইল বি রাইট ব্যাক। আমি জানি না কি হবে, ওয়েট ফর দ্য রেজাল্ট। সো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা আমি আর বসতে পারলাম না, কজ কারেন্ট চলে গেলে আমি শ্যুট করতে পারবো না, দ্যাটস ওয়াই। তো যাই হোক, এবার আমি তোমাদের সামনে এটা খুলবো, দেখি কি অবস্থা হয়। আমি জানি না কি হবে, এটা খুবই কেমন হবে আমি জানি না, বাট প্রথমবার হিসেবে যা হবে তাতেই আমি সন্তুষ্ট। আর প্লিজ আমাকে জাজ করো না, আমি জানি এটা একটা বিগ ফেল হবে, কারণ আমি ঠিক মতো কার্ডগুলো দিতে পারি নাই। তো যাই হোক, দেখি কি হয়। বিসমিল্লাহ। আমার কাছে ওকে, এটা মনে হয় আরেকটু রাখলে আরো ভালো হতো, বাট কিছু কি হয়েছে আদৌ? ওয়েল, আই থিঙ্ক একটুখানি ওয়েভি হয়েছে, লাইক নিচের দিকটা আমার একদম স্ট্রেট ছিল, অ্যান্ড আই গেস এটা ওভারনাইট রাখলে আরও হবে। আর যেহেতু এটা আমি ঠিক মতো বাঁধতে পারি নাই, সো এটাও একটা কথা। এখান থেকে কিন্তু সুন্দর হয়েছে কালটা, বাট নিচেরটা সোজাই আছে, কজ নিচেরটা আমি ঠিক মতো বাঁধতে পারি নাই, সেটা আমি তোমাদের দেখাইছি। তো যা হয়েছে আই গেস ইটস ওকে ফর মি, বাট আরও একটু সুন্দর করে করতে পারলে হয়তো আরও সুন্দর হতো, বাট এটা কাজে দেয় আসলে, হ্যাঁ, বাট একটু তোমার ধৈর্য নিয়ে করতে হবে এবং সারা রাত করতে হবে। আমি যেহেতু মাত্র আধা ঘন্টা রাখছি, সো না হওয়াটাই স্বাভাবিক, এবং আমার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে যার কারণে আমি করতে পারি নাই, বাট আই গেস এটা কাজে দেয়। ঠিক আছে, তো করতে হবে। এই আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার ক্ষেত্রে মোটামুটি ফেইলডই হয়েছে, আমি সাকসেসফুল বলবো না এটাকে, বাট আই গেস এটা যদি আমি আরেকটু রেখে দিই এটা হয়ে যাবে ঠিকঠাক মতো। সো ইয়া, এটাই ছিল আমার আজকের একটা ফানি বলবো, এটা কোনো কিছুই হলো না আমি জানি, বাট স্টিল তোমরা ট্রাই করে দেখতে পারো যদি হয়। আর যদি এভাবে না করতে চাও, তোমরা কিন্তু একটা টুলস আছে দারাজে পাওয়া যায়, বিভিন্ন অনলাইন পেজও সেল করে, তোমরা সেখানেও দেখতে পারো। সেই টুলসগুলো দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে করা যায়। ঠিক আছে, তাতে তোমাদের হচ্ছে ঝামেলা হবে না, যেমন এটা দিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার, তোমাদের ওটা আর হবে না। তো ইউ ক্যান গো ফর দিস। যদি তোমরা হিটলেস কার্ল করতে চাও, আমি বলবো এটা অনেক ভালো একটা জিনিস। এখন হিটলেস স্ট্রেইটনার কিছু একটা পাওয়া গেলে আমার মনে হয় ভালো হতো আমার জন্য। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও, খুবই আনঅর্গানাইজড একটা ভিডিও ছিল। যাই হোক, আশা করি ভালো লেগেছে, ভালো লাগে না মজা পেয়েছো। তো চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টাটা।